নমস্কার, আমি কবিতা চ্যাটার্জি একটা নতুনভাবে তৈরি আলু মেথি শাকের রেসিপি নিয়ে চলে এসেছি। নিরামিষভাবে আমরা মেথি শাক রান্না করে থাকি। এটা একদম আলাদাভাবে তৈরি করে দেখাবো। স্কিপ না করে পুরোটা ভিডিও দেখার অনুরোধ রইল, সাথে লাইক আর সাবস্ক্রাইব করার অনুরোধ। এবার তাড়াতাড়ি রেসিপিটা শুরু করি। তাহলে কি করতে হবে? আপনাদেরকে আমার সাথে আমার রান্নাঘরে আসতে হবে। আমার রান্নাঘরে একটু ঘুরে যান, দেখুন তো আমার রান্নাঘরটা কীরকম লাগে আপনাদেরকে। আসুন। এখানে তেল গরম হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি আমি আলু। আমি প্রথমেই আলু কেটে রেখে দিয়েছিলাম, 3টে মাঝারি সাইজের আলু। ঠিক আছে, এই আলুগুলিকে এখন ভাজবো। এখন দিচ্ছি একটু হলুদ কালারের জন্যে আর একটু লবণ। লবণটা দিলে কি হবে, আলুটা একটু তাড়াতাড়ি সফট হবে। 50% সফট হয়ে যাবে ভাজতে ভাজতে। ভাজা হয়ে গেছে আলু। আমি এখন ফোড়নে দিয়েছি জিরে, গোটা জিরে দিয়ে দিয়েছি। জিরেটা ভাজা হয়ে যাওয়ার পর দিচ্ছি পেঁয়াজ। 2টো পেঁয়াজ, বিগ সাইজের পেঁয়াজ ছিল, কেটে নিয়েছিলাম একদম কুচি কুচি করে। পেঁয়াজ দিয়ে দিলাম। এখন পেঁয়াজটাকে একটু ভেজে নেব। পেঁয়াজের কালার দেখুন চেঞ্জ হয়ে গেছে। পেঁয়াজ ভাজা হয়ে যাওয়ার পরে দিয়ে দেব এখন রসুন কুচি। রসুনটাকে আমি থেতো করে নিয়েছিলাম, আর রসুনের কাঁচা গন্ধটা যতক্ষণ থাকবে ততক্ষণ একটু ভাজবো। তারপরে দিয়ে দিচ্ছি আদা, থেতো করে নিয়েছিলাম, আদা কুচি দিয়ে দিলাম। এখন একটু ভালো করে আদা রসুন পেঁয়াজের সাথে ভালো করে ভেজে নেব। কাঁচা গন্ধ থাকলে তো হবে না, কাঁচা গন্ধটা যতক্ষণ থাকবে ততক্ষণ ভেজে নেব ভালো করে। এই দেখুন কি সুন্দর কালার চেঞ্জ হয়ে গেছে। রসুন, আদা, পেঁয়াজ সব কালার চেঞ্জ হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি টমেটো। এখানে বড় একটা টমেটো আমি কেটে নিয়েছিলাম, টমেটোর বীজগুলি ফেলে দিয়েছি। শুধু টমেটোর বাইরের পোর্শনটা যে থাকে সেটাই দিয়েছি। এখন অল্প একটু লবণ দিয়ে দিলাম। লবণটা দিলে কি হবে, টমেটোটা তাড়াতাড়ি সফট হয়ে যাবে। মশলা একদম তেল ছেড়ে দেবে। এই দেখুন মশলা কি সুন্দর তেল ছেড়ে দিয়েছে, টমেটো একদম সফট হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি। কাঁচা লঙ্কা কুচি দিয়ে একটুখানি ভেজে নিচ্ছি। ঝাল আপনারা নিজেদের আন্দাজে দেবেন। ফোড়নে শুকনো লঙ্কা দিতে পারেন, আমি তো দেইনি। আমরা কেন কি শুকনো লঙ্কা খাই না, কাঁচা লঙ্কা খাই, তাও অল্প, তাই 2টো কাঁচা লঙ্কা কুচি দিয়েছি। এখন দিচ্ছি আন্দাজ করে হলুদ আর ধনের গুঁড়ো, 1/2 চামচ ধনের গুঁড়ো দিয়েছি। খুব সুন্দর তৈরি হয় এই মেথি শাক আলু দিয়ে। এইভাবে রান্না করে দেখবেন একবার বাড়িতে। ভাত, গরম ভাত কিংবা রুটি সাথে এত ভালো লাগে খেতে, বাড়ির মানুষরা চেয়ে চেয়ে খাবে। সবাই জিজ্ঞেস করবে কি করে রান্না করেছেন। এই দেখুন কিভাবে তেল ছেড়ে দিয়েছে। এখন দিয়ে দেব মেথি শাক যে কেটে রেখেছিলাম আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে একদম, সেটা। এখন মশলার সাথে শাকটা ভালো করে মিশিয়ে দেব। আর শাক দেখবেন কতটা কম হয়ে যাবে, একদম অল্প হয়ে যাবে, শাকে থেকে জল উঠবে। এই দেখুন কতটা কম হয়ে গেছে নাড়াতে নাড়াতে। এখন একটা ঢাকা দিয়ে দেব, কিছুক্ষণের জন্য ঢেকে দেব। 2 মিনিটের জন্যে আন্দাজ করে ঢেকে দিয়েছিলাম। এই দেখুন জল উঠেছে, জল উঠে শাক একদম নরম হয়ে গেছে, সফট হয়ে গেছে। এখন আন্দাজ করে লবণ দিতে হবে। আমি 2বার আগে লবণ দিয়েছি, আলু ভাজাতে দিয়েছি, টমেটোতে দিয়েছি। এখন শাক অল্প হয়ে গেছে, একটুখানি লবণ দিয়েছি। লবণটা একদম মাথায় রেখে দিতে হবে। আবার একটুখানি ঢাকা দিয়ে দেব। 2 মিনিট পরে আমি আবার ঢাকাটা খুলেছি। শাক দেখুন কি সুন্দর হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি আলু। আলুটা এখন এর সাথে শাকের সাথে আর কি মিশিয়ে দিচ্ছি। মিশিয়ে দিয়ে আবার ঢাকা দিয়ে দিলাম। 3 মিনিট পরে ঢাকা খুলেছি, আলু একদম সফট হয়ে গেছে। এখন দিয়ে দিলাম ধনে পাতা।
ধনে পাতা দিয়ে ভালো করে মিক্স করে নিয়েছি। আর একটু গরম মশলা দিচ্ছি। গরম মশলা দিয়ে খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে দিচ্ছি। একদম শাক খুব সুন্দর পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে। এখন এটাকে একটু এর মধ্যে দিলাম একটু ঘি দিয়ে আবার মিশিয়ে দেব। আমি যেইভাবে রান্না করছি সেইভাবে আপনারাও বাড়িতে রান্না করে দেখবেন, খুব ভালো লাগবে। সবাই একদম থাল চেটেপুটে খাবে। এই যে আমার হয়ে গেছে তৈরি, আমি সার্ভ করে দিয়েছি। এটা দেখতে যত সুন্দর দেখা যাচ্ছে, খেতে তার থেকে বেশি 4 গুণ বেশি ভালো লাগবে মুখে। আর মুখে টেস্টটা একদম মানে সরবে না মুখে থেকে, এত ভালো টেস্ট হয়েছে। ঠিক আছে বন্ধুরা, এবার আমি একটা আবার নতুন রেসিপি নিয়ে তাড়াতাড়ি চলে আসব। আপনাদের কাছে একটাই অনুরোধ, আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে নেবেন। নতুন বন্ধুদের কাছে প্লিজ বিশেষ করে রিকোয়েস্ট কি আমার চ্যানেলটাকে লাইক আর সাবস্ক্রাইব করে নেবেন অবশ্যই। এই দেখুন কি সুন্দর দেখা যাচ্ছে শাকটা, রুটি আর ভাতের সাথে খুব ভালো জমে যাবে। আমি আবার আসছি, আপনারা হাসতে থাকুন, হাসাতে থাকুন। বাই বাই।